নবীর দাঁড় করাইয়া বলবেন চিনো? জবাব ওই নাফরমানের একটাই, না না আমি কিছুই বলতে পারি না, লা আদিরি আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতা যাও, নাফরমানের আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। দুনিয়াতে আমার দেওয়া হরেক রকমের নিয়ামত আমি আল্লাহ সুস্থ শরীর দিলাম, সুস্থ সবল রাখলাম, রোগ থেকে হেফাজত করলাম, বাঁচার জন্য আমি অক্সিজেন দিলাম, গাছপালা দিলাম, আকামার তামার সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম, গাছের ফল ফলন দিলাম, নদীর আমি মাছ দিলাম, জমিনের শাকসবজি দিলাম, চলার মতো শক্তি দিলাম, কথা বলার মতো সামর্থ্য দিলাম। আমি আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কম নিয়ামত বান্দারে আমি দেই নাই। নিয়ামত পাইছি বান্দা শুকর আদায় করে নাই, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয় নাই। আমি আল্লাহ আর সুযোগ দিতে চাই না। আরব সাগর পারি দেব নাই কো আবার পারি, পাখি নাই তো উড়ে যাব জান্নাতে ভর করি। আশাতে সম্বল নাই, বলেন আশাতে করি কেউ পাই, মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করুন। টাকা হইলে আমেরিকা, লন্ডন, কানাডা যায়, বিভিন্ন দেশে যায়, নবীর মায়া কি নাই? অথচ মদিনার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত আমি নবীর রওজার সামনে দাঁড়াইলো, জিয়ারত করলো, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় সুপারিশ করে বান্দারে জান্নাতে নেওয়া। নবীর মহব্বত যদি সিনায় থাকে, সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলতে পারো। মরণের পরে যখন প্রশ্ন করবে নবীরে দেখাইয়া, ওই ব্যক্তিটাকে চিনো? সবার জবাব থাকবে তিনি আমার মায়ার নবী। আল্লাহ বলবে ফেরেশতা যাও, আমার ওই বান্দাটা দুনিয়াতে বহুত কষ্ট করে আসছে, বহুত কষ্ট করে করে আমল করেছে। আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে কষ্ট, এরপরেও ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়েছে। এই ঠান্ডা কুয়াশার ভেতরে ময়দানে বসে কথা বলা, কথা শ্রবণ করা কি পরিমাণে কষ্ট। এরপরে আমার বান্দারা কষ্টের দিকে তাকায় নাই, আরামের ঘুম নষ্ট করে, ভালো ভালো বিছানা নষ্ট করে, নরমাল একটা বিছানায় বসে বসে আমার বান্দাগুলো বয়ান শুনেছে। আমার বান্দারা আমার পাওয়ার জন্য মসজিদে মসজিদে গেছে, উলামায়ে কেরামদের কাছে গেছে, আমারে পাওয়ার জন্য ওজানের ময়দানে গেছে, আমারে পাওয়ার জন্য সরমনের ময়দানে গেছে, আমারে পাওয়ার জন্য বান্দারা তাবলীগে গেছে, আমারে পাওয়ার জন্য বিভিন্ন হক্কানি পীর মাশায়েখদের কাছে গেছে। আমি আল্লাহ আর তাদেরকে কষ্ট দিতে চাই না। ও ফেরেশতা যাও, আমার ওই বান্দার কবরের সাথে জান্নাতের সংযুক্ত একটা লাইন বানায়া দাও। আর যে বান্দা আমল বলতে কিছু নাই, ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, বক্কার বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর দাঁড় করাইয়া বলবেন চিনো? জবাব ওই নাফরমানের একটাই, না না আমি কিছুই বলতে পারি না, লা আদিরি আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতা যাও, নাফরমানের আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। দুনিয়াতে আমার দেওয়া হরেক রকমের নিয়ামত আমি আল্লাহ সুস্থ শরীর দিলাম, সুস্থ সবল রাখলাম, রোগ থেকে হেফাজত করলাম, বাঁচার জন্য আমি অক্সিজেন দিলাম,
গাছপালা দিলাম, আকামার তামার সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম, গাছের ফল ফলন দিলাম, নদীর আমি মাছ দিলাম, জমিনের শাকসবজি দিলাম, চলার মতো শক্তি দিলাম, কথা বলার মতো সামর্থ্য দিলাম। আমি আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কম নিয়ামত বান্দারে আমি দেই নাই। নিয়ামত পাইছি, বান্দা শুকর আদায় করে নাই, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয় নাই। আমি আল্লাহ আর সুযোগ দিতে চাই না, আমি আর সুযোগ দেব না। নাফরমানের তোমরা আযাবের মধ্যে গ্রেফতার করো, ওই নাফরমানের জন্য জাহান্নামের একটা সংযুক্ত লাইন বানায় দাও। এই জন্য আল্লাহর বান্দারা নিজের একটু চিন্তা করো গভীরভাবে। দুনিয়ার আগুন তো আমি 1 মিনিটের জন্য সহ্য করতে পারি না। বেতের বাড়ি একটা দিলে আঘাত আমি নিতে পারি না, পুলিশ একটা বাড়ি দিলে আমি সহ্য করতে পারি না। ফেরেশতা যদি আমারে আঘাত করে, কবরের মধ্যে যদি আগুন দেওয়া হয়, কবরের মধ্যে যদি শাস্তির জন্য ফেরেশতা নিযুক্ত করা হয়, আমার পক্ষে তো আযাব সহ্য করা সম্ভব না, আমার পক্ষে তো আগুন ধৈর্য ধরা সম্ভব না। এই জন্য বাবা, নিজের জীবনের জন্য, সংশোধনের জন্য, এটা আমার জীবনের শেষ মাহফিল। আগামী বছর পাই কি পাই না জানা নাই। কত আল্লাহর বান্দারা চলে গেল, কোন দিন আমিও যেন চলে যাই। এই জন্য ময়দান থেকে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করে যাও। আমার মাওলা তওবার দরওয়াজা অল টাইম বান্দাদের জন্য ওপেন করে রাখছেন। ও বান্দা, হাজার অন্যায় করেছো, নিজের নফসকে বাতিল করে ফেলেছো, জুলুম করতে করতে নফসের একবারে শেষ করে ফেলেছো। আমি আল্লাহ তোমাদের জন্য আশার বাণী শোনায় কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে যায় না, নয়রাশ হয় না। আমি আল্লাহ তোমার জন্য তওবার দরওয়াজা খুলে রাখলাম। হাজার অন্যায়ের পর ইখলাস নিয়া একনিষ্ঠতার সাথে তাওবা নাসুহা যদি করতে পারো, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, আমার মাওলা ভ্রুক্ষেপ করবে না, তাওবার বিনিময়ে পিছনের সব গুনাহ ক্ষমা করে দেবে। এই জন্য বাবা, বাকি জীবনটা আর গুনাহের রাস্তায় কাটাবা না, দ্বীনের মুখালেফ কোনো কাজ করবা না, উলামায়ে আহলে হকদের মুখালেফ কোনো কাজ করবা না। বাকি জীবনটা সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলবা, বাকি জীবনটা দ্বীনের পথে কাটায়া দিবা। আহলে হক উলামায়ে কেরামদের সুহবতে থেকে থেকে তাদের মুআফিক হয়ে বাকি জীবনটা পার করে দিবা। সুন্নতের মালাটা আপন বানাইয়া গলায় লাগাইয়া নিবা। যদি বাবা তওবার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, এই খোলা ময়দানে সাক্ষীর জন্য আমার মাওলারে দুটো হাত উঠাইয়া ময়দানে দেখায়া দাও। নারায়ে তাকবীর, আলো জোরে নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাত কবুল করে নেন। আমরা তওবা করতেছি, অন্যায় করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দ্বীনের মুখালেফ কোনো কাজ করব না, উলামায়ে কেরামদের মুখালেফ কোনো কাজ করব না। আহলে হক উলামায়ে কেরামের মুআফিক হয়ে হয়ে, ধর্মের মুআফিক হয়ে হয়ে বাকি জীবনটা পার করে দেব। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো চলবেনি, আর দরকার নেই। আল্লাহু আকবার। লম্বা সময় আলহামদুলিল্লাহ আমরা দিলাম। আয় আল্লাহ, ছোট বড়, আয় আল্লাহ, শিরক বেদাতি, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, রাতের অন্ধকারে, দিনের আলোতে যত হার কিসিমের গুনাহ করেছি রে মালিক, সমস্ত গুনাহ নিয়ে হাজিরা দিলাম। আয় আল্লাহ, আপনার রহমান গফফার সত্তার নামের খাতিরে, আয় আল্লাহ, নবীর সৃষ্টির বরকতে মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, আয়োজনকারীদেরকে কবুল করে নেন। এর পিছনে যারা টাকা পয়সা, জানমাল, পরামর্শ, অর্থ, সময়, ম্যাগনেট, পেন্ডে যে যেভাবে নুসরত করেছেন কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে মহল্লা প্রতিটা ঘরে ঘরে আপনার খাস রহমত, বরকত, সাকিনা নাজিল করেন। সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হিফাজত করেন আল্লাহ।
আয় আল্লাহ সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়াইয়া দেন। আয় আল্লাহ অহংকার শুধু সকলকে কুদরতের হাতে হিফাজত করেন। আয় আল্লাহ সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়াইয়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায়া দেন, আদবওয়ালা বানায়া দেন, আদবওয়ালা জিন্দেগি সকলকে দান করেন আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে যারা হাত উঠাইলাম যাদের মা বাবা নাই, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ যেভাবে যে পরিমাণে মা বাবা কষ্ট করে সন্তানকে মানুষ বানাইছে, বড় বানাইছে, আয় আল্লাহ নিজেরা না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে, নিজেরা পুরান পুরান জামা পরে নতুন নতুন জামা সন্তানদেরকে পরাইছে। কত কিছু খাওয়া মনে চাওয়ার পরেও না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে। আয় আল্লাহ জনমদুখী মা বাবা যাদের নাই, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত দারাজ করেন আল্লাহ, আমলের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আওয়াজে বয়ানে রুহানিয়ত দান করেন আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ যে মাকসাদে আজকের আয়োজন, মেহেরবানি করে আজকের মাকসাদ পূরণ করে দেন। আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। জাহান্নামেও যদি কেউ যায় তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাইতেছি রে আল্লাহ, মেহেরবানি করে তার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, আয় আল্লাহ তাদের আওয়াজে বয়ানে আরো ইখলাস দান করেন আল্লাহ, ইলমে হিলমে আমলে হিকমতে বরকত দান করেন। আয় আল্লাহ তাদের কথা আমাদের জন্য মঙ্গলজনক বানায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আমার বড় ভাই মুফতি আবুল হাসান আনসারী সাহেব গোটা বাংলাদেশে দ্বীনের খেদমত করে। আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন চলার পথে কুদরতের হাতে হিফাজত করেন। আয় আল্লাহ ইলমে হায়াতে আমলে আরো বরকত দান করেন। দ্বীনের জন্য সারা বিশ্বময় সফর করার তৌফিক দান করেন আল্লাহ। বয়ানের ময়দানে আরো যারা কথা বলে রব্বুল আলামিন পরস্পরে মিল মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ আমরা আপনার কাছে সব কিছু চাইতে পারি না, আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন যা যা চেয়েছি আর যা যা চাইতে পারি নাই দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আয় আল্লাহ যা যা দরকার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।